ওই ফলাফল অনন্তকাল ভোগ করতে হবে। যদি ভালো কাজ করি যাই তাহলে ভালো ফলাফল হবে, আর যদি খারাপ কাজ করি যাই তাহলে ওই খারাপ ফলাফল হবে। সম্মানিত ভাই, আখিরাতে বাঁচার জন্য এই পৃথিবীর যে সময়টুকু, এই সময়টা আর ফিরে আসবে না। এত মূল্যবান সময় আল্লাহ আমাদেরকে কোরআনুল কারীম শোনার জন্য জীবনের কিছু সময় কবুল করেছেন। এর জন্য প্রাণ ভরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে করে আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের প্রাণ ভরা দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি বিশ্ব নেতা রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাইরা, আমরা আজকে এটা দোয়া মাহফিল ইসালে সব, যার জীবনে নিয়ে আজকে আমরা এখানে বসছি আলোচনায়। সে লোকটা দুনিয়ায় কিভাবে জীবনযাপন করেছেন, কারো কাছে অন্যায় করে খাইছেন না মিথ্যা কথা বলছেন না ভালোভাবে চলছেন, তার জীবনী আমাদের কাছে কেমন ছিল, এই বিষয়গুলি নিয়ে তার স্মরণে আজকের এই আমরা একত্রিত হয়েছি। এটার উদ্দেশ্য হলো তিনি যে রাস্তায় জীবনযাপন করেছেন ওই রাস্তায় আমাদেরকেও চলতে হবে, এটাই তো কথা। কিন্তু উনি যে জীবনযাপন করেছেন সেটার দলিল কি? কোরআন, ভালো লোক যারা, নবী রাসূলগণ যারা জীবনযাপন করেছেন আল্লাহর আদর্শে, তার দলিল কোরআন। কোরআন সামনে নিয়ে আমরা আজকে এখানে বসেছি। সম্মানিত ভাইরা, এই জন্য আপনাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে। আমি পঠিত আয়াতের উপরে আল্লাহ তৌফিক দিলে আলোচনা আসবো। এর মধ্যে কিছু উদাহরণ সেট হবে যা কোরআন হাদিস নাও হতে পারে, আপনাদের বোঝা সহজ হবে। এই আয়াতটি বুঝাইতে গিয়ে আরো কিছু আয়াত আসবে, আর একটু পরেই আমরা এই আলোচনার সমাপ্তি যখন হবে আমরা দোয়া মুনাজাত করে আল্লাহ তৌফিক দিলে বিদায় হবে। সম্মানিত ভাই, তাহলে শুনতে এসেছি কোরআন কার কথা? আল্লাহর কথা। সন্দেহ আছে? আমার দিকে দেখুন, এটা ফ্যান দিলে কি কষ্টটা, আমার দিকে দেখুন। সম্মানিত ভাই, তাহলে কোরআনুল কারীম শোনার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আজকে মুহররমের বিষয়, এই উপলক্ষে আজকের এই আলোচনা আমার পূর্ববর্তী ভাইরা আলোচনা করেছেন, আমরাও এখানে বাকি আলোচনা শোনার জন্য বসেছি। যে ভাইয়েরা আশপাশে ঘুরে ফিরে করতেছেন বসুন, আল্লাহ পাক যে আলোচনা করার তৌফিক দিবেন এটা শুনে বুঝে। আমার দিকে দেখুন, আলোচনা যা হবে আল্লাহ যা তৌফিক দিবেন এটা শুনে বুঝে। আপনাদের কাছে যদি কোনো ভুল মনে হয়, দ্বিমত মনে হয়, কোরআন হাদিস বিরোধী মনে হয়, কর্তৃপক্ষের কাছে বক্তব্যের জায়গাটা লিখিত আকারে আপনার ঠিকানা সহ জানাবেন। তেনারা যদি প্রয়োজন মনে করেন আমি ইনশাল্লাহ পুনরায় ব্যাখ্যা দেওয়ার চেষ্টা চালাবো। তাই বলে আমার ভুল হবে না এটা বলবো না, আমার ভুল হতেও পারে। যার উপরে কোরআন নাজিল হয়েছে তার বলাতে ভুল ছিল না, আমার বলাতে ভুল হতেও পারে। আমি চলে যাওয়ার পরে আগামীকাল আপনারা দ্বিধাদ্বন্দ্বে ভোগাচ্ছি। যদি কোনো জায়গায় খটকা লাগে, প্রশ্ন লাগে, কোরআন হাদিস বিরোধী মনে হয়, কর্তৃপক্ষের কাছে লিখিত আকারে জানাবেন আপনার ঠিকানা সহ, আপনার মোবাইলের মধ্যে। যদি আমার ভুল হয় আমি ইনশাল্লাহ সংশোধন হব, ভুল বক্তব্য উঠাই নেব। আজ যদি আমার ভুল না হয়, আপনার জীবনের কোনো দিক যদি ভুল ধরা পড়ে, দয়া করে মুসলমান হিসেবে আপনি তা গ্রহণ করে নেবেন, এহকাল পরকাল মঙ্গলের উদ্দেশ্যে। কি বলেন? জোরে বলুন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই কথাগুলি বলার পিছনে কারণ হলো আমরা কিছু মুসলমান আছি, কোরআন হাদিস যা বলছে এটা যদি আমার স্বার্থের বিরুদ্ধে যায় তাহলে আমরা অনেকেই বিষয়গুলি, অনেক বিষয় মানতে রাজি না। আজ যদি আমার স্বার্থের বিরুদ্ধে না যায় তাহলে সেগুলোর ব্যাপারে কোনো আপত্তি নেই। তাহলে বুঝে যায় অনেক মুসলমানদের কোরআনের উপরেও আপত্তি আছে। বলেন, কথা বলেন। হ্যাঁ, এই জন্য আসুন শুনতে এসেছি কোরআন কার কথা। এই মুহররম মাসে
আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন, দুনিয়া সৃষ্টি করেছেন, এর লম্বা অনেক ইতিহাস আছে। আমি সুযোগে যতটুকু পাচ্ছি আল্লাহ তৌফিক দিয়ে বলবো। সম্মানিত ভাইয়া, এই কোরআনুল কারীম, আমার দিকে দেখুন, এই কোরআনুল কারীম প্রত্যেক ব্যক্তির জন্য বুঝিয়ে পড়া ফরজ। বুঝিয়ে পড়া কি ফরজ? এই কোরআনুল কারীম 5 বার প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য তেলাওয়াত করা ফরজ। কয়বার? যারা বলুন কয়বার? 5 বার। প্রত্যেক মুসলমান নর এবং নারী এটা তেলাওয়াত করবে 5 বার। 5 বার তেলাওয়াত করতে গিয়ে এর নির্দিষ্ট একটা টাইম আছে। কথাটা বুঝতে পারছেন? নির্দিষ্ট একটা টাইম আছে। আপনি হাঁকাও তেলাওয়াত করলে হবে না। তেলাওয়াত করার জন্য নির্দিষ্ট 5টা টাইম আছে। একটা হলো বেলা উঠার আগে, বেলা উঠার জোরে বলুন আগে। একটা ফরজ আদায় করতে গিয়ে আরো 12টা ফরজ লাগে। কয়টা? একটা ফরজ আদায় করতে গিয়ে কোরআন তেলাওয়াত করা যে ফরজ, এই তেলাওয়াত আদায় করতে গিয়ে আরো 12টা ফরজ লাগে। সেই 12টা ফরজ কি কি? সেই 12টা ফরজ কি? আপনার কোরআন তেলাওয়াত করা যে ফরজ, এই ফরজটা আদায় করতে গিয়ে আরো 12টা ফরজ লাগে। সেই 12টা ফরজ কি কি? জানা কথা, শরীর পাক। জোরে বলুন। তারপরে কি? দক্ষিণমুখী হওয়া। হ্যাঁ, কিবলামুখী হওয়া। হ্যাঁ, এইভাবে কয়টা? তেলাওয়াত সহ 13টা। তাহলে প্রত্যেক মুসলমান নর এবং নারী এটা তেলাওয়াত করবে কয়বার? 5 বার। বুঝিয়ে না না বুঝিয়ে? বুঝিয়ে। এই 12টা ফরজ এই আদায় করতে গিয়ে, তেলাওয়াত আদায় করতে গিয়ে যার 12টা ফরজ লাগে, তাহলে আমরা এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে সর্বপ্রথম কোরআনুল কারীমের যে সূরাটি, পূর্ণাঙ্গ যে সূরাটি মক্কা শরীফে নাজিল হয়েছে, পবিত্র মক্কা ভূমিতে, এই সূরাটি প্রত্যেক রাকাতেই পড়তে হবে। সেটা ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, প্রত্যেক নামাজে। কি কোনটা সূরা? সূরাতুল ফাতিহা। সম্মানিত হয়ে গেল, এই সূরাতুল ফাতিহা পড়তে হয় সকালবেলা। যদি আপনি জামাতের সাথে নামাজ পড়েন তাহলে পড়বেন 2 বার, আর শুনবেন 2 বার। 3 বার কেন? পড়বেন 2 বার। সুন্নত 2 রাকাত পড়বেন কয়বার? 2 বার। শুনবেন কয়বার? ইমাম সাহেবের পিছনে। আজ যদি জামাতের সাথে না পড়েন, কোনো কারণে পারলেন না, তাহলে আপনাকে সকালবেলায় সূরা ফাতিহা পড়তে হবে 4 বার। তাহলে সকালে কয়বার হলো? 4 বার। জোহরের নামাজ কয় রাকাত মোটামুটি পড়লে হয়? মোটামুটি 10 রাকাত। তা 10 রাকাত পড়তে গিয়ে 2 রাকাত নফল না হয় বাদে দিলেন। আপনি পড়েন, ভালো কথা, তাই বলে বাদ দিতে বলছি তাও না। তাহলে জোহরের নামাজের সময় পড়তে হবে কয়বার? 10 বার। 4 আর 10, আমার দিকে দেখুন, 4 আর 10 14। আসরের নামাজে কয়বার? 14 4। মাগরিবের নামাজে মোটামুটি 5 বার। তাহলে কয়বার হলো? 23। এশার নামাজে মোটামুটি যদি কমপক্ষে নামাজ পড়েন তাহলে কয় রাকাত? 9 না কয় রাকাত? 4 2 আর 3। আরে 4 2 3, এটা কমপক্ষে। তাহলে মোটামুটি কতবার হলো? 32 বার এই সূরাটা আপনাকে প্রত্যেক দিন পড়তে হবে। যদি মুসাফির হন তাহলে কম হবে। আমার দিকে দেখুন, মোবাইল এখানে করে, আমার দিকে দেখুন। যদি মুসাফির হন তাহলে কম হবে, কিন্তু পড়তেই হবে। জোরে বলুন, পড়তে হবে। এবার আসুন, এই সূরাটার থেকেই এত গুরুত্ব কেন, এত কেন পড়তে হবে? এটা প্রত্যেক ব্যক্তিকে প্রত্যেক নামাজে প্রত্যেকবার পড়তে হবে। সকালবেলা কয়বার? 4 বার।
পরম দাতা দয়ালু আল্লাহর নামে শুরু করতে যাচ্ছি। সম্মানিত ভাইগণ, আলহামদুলিল্লাহ, প্রশংসা কার? আল্লাহ। সকালবেলা কার কথা বলতেছি? প্রশংসা কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা এই জন্য করতেছি আল্লাহ, যিনি রব্বুল আলামিন, মহাবিশ্বের মালিক যিনি। আল আমিন শব্দটার অর্থ হলো বিশ্বাসী, আর আলামিন শব্দের অর্থ আলামিন যদি হয় তাহলে কি হয়? মহাবিশ্বের মালিক, বিশ্বজগৎ। তাহলে সকালবেলা বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেক নামাজে সকালবেলা উঠে প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে পড়তেই হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করতেছি কার? আল্লাহর। কেন প্রশংসা করতেছি? তিনি হলেন রব্বুল আলামিন, মহাবিশ্বের মালিক। এবার আসুন, রব শব্দের অর্থ কারে কয়? রব মানে কি? রব হলো আরবি শব্দ। একটা শব্দের অর্থ যদি কেউ করতে চায়, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা।